দিন যত যাচ্ছে জমে উঠছে রাজধানীর বিভিন্ন ইফতার বাজার। পুরান ঢাকা থেকে ইফতার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাবিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, ইফতারের বেচা বিক্রি কেমন দেখছেন পুরান ঢাকায়? দাম এবং মান নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। দিশা, আজকে রমজানের 13তম দিন। এই 13তম দিনে পুরান ঢাকার চকবাজারে যে ঐতিহ্যবাহী ইফতার বেচা বিক্রি হয়, আমরা রয়েছি সেই ইফতারের এখানটায়। এখানে আপনাকে দেখাতে যাচ্ছে যে মানুষের যে ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু উপচে পড়া। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার হওয়ায় কিন্তু চকবাজারে যে সাধারণত দিনে যে সকল বেচা বিক্রি হয় তার থেকে কিন্তু আজকে মানুষের ভিড়টা অনেকটাই বেশি, এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তবে এখানে যে সকল ক্রেতারা রয়েছেন, এখানে শুধু স্থানীয় যারা তারা নয়, এখানে রাজধানী ঢাকার দূর দূরান্ত থেকে কিন্তু এই ঐতিহ্যবাহী চকবাজার যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজারগুলোতে কিন্তু তারা আসছেন। এখানে শত শত পদের যে ইফতারি আইটেম সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের এই রমজান ঘিরে যে তাদের যে ব্যবসা যেটি করেন সেটি তাদের গত বছরের তুলনায় এবছর তারা ভালো করছেন এবং বিক্রেতা যারা বলছিলাম যে তাদের সাথে কথা হয়েছিল যারা এখানে কিনতে আসেন, তারা যেটি বলছেন যে ইফতার বাজারে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এটি তাদের কাছে একটি ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখানে যে শাহী জিলাপি থেকে শুরু করে হরেক রকমের কিন্তু ইফতার সামগ্রীর যে আইটেম রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি জুড়ে কিন্তু ইফতারের যে পসরা সেই পসরা সাজিয়ে বসেছেন যে ইফতারের দোকানদাররা। তো শুক্রবারের দিন যত বেলা আরেকটু গড়াবে 4টা থেকে ঠিক ইফতারের আগ পর্যন্ত কিন্তু এখানে তাদের এই বেচা বিক্রি বা ভিড়ভাট্টা আরো বাড়বে, এমনটাই কিন্তু বলছেন দোকানদাররা। তো দিশা, এই ছিল রাজধানীর চকবাজার ইফতার বাজার থেকে সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।